যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে বিএনপি কি ঠেকাও, এই দুইটা বিষয় নিয়ে কিন্তু রাজনীতি চলতেছে। নির্বাচনের দরকার নেই, আর বিএনপি যেন ক্ষমতা না আসতে পারে। আমার একটা ধারণা, আমরা যারা গবেষণা করি, আমি টেলিভিশনে কালকে আমার বিশাল অনুষ্ঠান গিয়েছে বিটিভিতে, যে সততার পরাকাষ্ঠা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি দুদিন আগে আমাকে বলল যে একটা অনুষ্ঠানের পাশ দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেনাবাহিনী সদস্যদেরকে নিয়ে যাচ্ছে। তখন একজন সদস্য বললেন, স্যার ম্যাডাম তো ওখানে আছেন, ম্যাডামের সাথে দেখা করতে যাবেন? তো জিয়া রহমান বলছে, তোমরা কি তোমাদের ম্যাডামের সাথে দেখা করতে পারছো বছরের আগে? না, তাহলে আমি কেন এখন দেখা করবো? তুমি যদি দেখা করতে পারবে সেদিন আমি দেখো। এই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া। আর বিএনপি নামে ছাঁদাবাজির উদাহরণ একটা আমি দিচ্ছি। গত সপ্তাহে পুলিশের অতিরিক্ত ডিআইজি ঢাকার রেঞ্জে, তাকে টেলিফোন করলাম, আমার এক আত্মীয়কে পুরান ঢাকায় বিএনপি নেতারা অত্যাচার করতেছে, আমি ওসির সাথে দেখা করলাম। পরে ডেকে নিয়ে আসি, দেখলাম যে এখন প্রমাণ হলো এরা 16 বছরের আওয়ামী লীগ করেছে। এখন ওই দোকান, কয়েকটা সরকারি দোকান আছে, ওই দোকানের ভাড়া খাওয়ার জন্য সে বিএনপি করতেছে, আর ফেসবুকে আসতেছে বিএনপি চাঁদাবাজি করতেছে। তো সুতরাং এই যে চাঁদাবাজির যে প্রচারণা বিএনপির বিরুদ্ধে, to destroy the prestige and dignity of BNP and Tareq Rahman. আপনারা এখানে বক্তৃতা দিলে, অনুষ্ঠান করলে হবে না। মিন্টু ভাইয়ের আজকের আয়োজনটা আমার কাছে ভালো লাগছে। নামল করিম মিন্টু, সে একজন স্বচ্ছা বিএনপি এবং জাতীয়তাবাদী শক্তি। তো সুতরাং আমি বারবার বলতে চাই যে বিএনপির নামে যে প্রচারটা, অপপ্রচারটা চলছে, এই অপপ্রচারে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে, নাহলে কিন্তু আপনারা দলকে ক্ষমতা দেখতে পারবেন। নতুন কিছু লাগবে। শেখ হাসিনা একটা কথা বলতো, আমার পরে কে আছে, আমার পরে এখন ডক্টর ইউনূস, এটা সে জানতো। এবং ফেসবুকে এসেছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি পড়ালেখা করছি, ফেসবুক বেশি পড়ালেখা করছি, লেখছে বিপদে দোয়া করবে শেখ হাসিনা, সেই দোয়ার নামও ইউনূস। ক্ষমতা ডক্টর ইউনূস, দোয়া ইউনূস। তার মানে অবস্থা দেখছেন কি অবস্থা। তারেক রহমান আর ডক্টর ইউনূস লন্ডনে মিটিং করছে, এটা অনেকের মাথা গরম হয়ে গেছে। কেন মিটিং করবে? আরে ভাই, তারেক রহমান তো বাংলাদেশে এসে আর মিটিং করেনি। বাংলাদেশের অনারেবল চিফ জাস্টিস লন্ডনে গিয়ে দেখা করেছেন। তারেক রহমানকে যদি আপনি খেতের মূলা মনে করেন, তাহলে এই লোক কেন গেল এতগুলো ডিগনিফাইড লোক হয়ে? তো এটা বিএনপির প্রত্যেকটা কর্মীর মনে রাখতে হবে। সিভিল পাটপাড়ি করার আগে আপনাদেরকে দোকান দখল করার জন্য আপনি 16 বছর পরে এখন বিএনপি করছেন। সুতরাং এর ধরে তো আপনারাই থানা দেওয়া যাবে। আর আমি শেষ করছি যে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন তারুণ্যের অহংকারের নির্দেশনা ছাত্রদল মঞ্জুর এলাইহির নেতৃত্বে, এবং শহীদবারে বাবুর ওয়াইফ চলে গেছেন, বাবু ভাই আমাদের নেতা ছিলেন, মারা গেছেন। আমাদের কষ্ট, দুঃখ যে কি দেখতে চেয়েছিলাম আর কি করব। আর সর্বশেষ একটা কথা বলতে চাই, এদেশের রাস্তার রাজনীতির জন্য আওয়ামী লীগ এক নাম্বার, আর এদেশ রাষ্ট্র পরিচালনার জন্য বিএনপি এক নাম্বার। কত নাটক, কত মেকানিজম চলছে বিএনপি যেন ক্ষমতা না আসে। আমি জিয়া রহমান একজন স্পিরিচুয়াল লিডার ছিলেন, এটা নিয়ে আমি বক্তব্য দিয়েছি, একজন আধ্যাত্মিক নেতা ছিলেন। তার আধ্যাত্মিকজমের কারণেই আজকে এই দল সমগ্র দেশের মানুষের কাছে। দেখেন কত ষড়যন্ত্র, আমি দলের নাম বলি না, শুধু বিএনপিকে ঠেকাইতে হবে,
আগামী ইলেকশনে যেন বিএনপির ক্ষমতা না আসতে পারে, বিএনপির ইমেজ নষ্ট করা, বিএনপির ক্ষতি করা, এই কাজগুলো চলছে। আমি একটা লোকও দেখলাম না যে তারা ধানের শীষের বাহিরে ভোট দিবে। এত আন্দোলন সংগ্রামের পর সবাই ধানের শীষে ভোট দেওয়ার জন্য কমিটি। বিএনপিতে আবার দেওয়া লাগে না। আমরা 2001 থেকে 2005 আমি বাংলাদেশ টেলিভিশনের তারেক রহমানের রিপোর্ট করেছি। আমি তখন গোপালগঞ্জে তারেক রহমানের জনপ্রিয়তা দেখে সেদিন বলেছিলাম, গোপালগঞ্জের মানুষ আজকে তারেক রহমানকে দেখে বলছে শহীদ জিয়া, বেগম জিয়া, আরেক জিয়া, তারেক জিয়া। সেই বিএনপিকে কালবেলা ফোন করবার জন্য, ক্ষমতা থেকে বাইরে রাখার জন্য যে ষড়যন্ত্র চলছে, এটিকে রুখে দিতে হবে। সেলিমা রহমানের মতো একজন বলিষ্ঠ নেতৃত্ব, নিতাই রায় চৌধুরীর মতো একজন বলিষ্ঠ নেতৃত্ব আমাদের আগামী দিনের পথ নির্দেশ করবে। মঞ্জুর আলাই, আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুন, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।